আজকে সকাল সকাল ভাবলাম চলো একটু চাউমিনটা বানিয়ে নিই। তাই তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। জলটা গরম হতে থাক আর আমি এই সাইডে চাউমিনগুলোকে সব খুলে নেব। তাই না বলো? আর কে কে খেতে ভালোবাসো এরকম চাও কমেন্ট করে জানিও। চাউমিনগুলো আমি এদিকে খুলে নিলাম আর ওদিকে জলটা কিন্তু আমার গরমও হয়ে গেছে। একে একে আমি সব চাউমিন দিয়ে দেবো। তারপরে আমি এদিকে সব গুছিয়ে নেব। এদিকে চাউমিনটা হতে থাক। এই চাউমিনটা খুব সরু, খুব মানে 5 মিনিটও লাগে না এটা হতে, জানো তো। তো যাই হোক, চাউমিনটা ওইদিকে আমার সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এদিকে আমি একটু সয়াবিন সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি লঙ্কা, পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি। এর আগের দিন আমি একদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম নিরামিষ চাউমিন। সেদিনকে কিন্তু শুধু আমি আলু দিয়েছিলাম আর সয়াবিন দিয়েছিলাম। পেঁয়াজটা আজকে অ্যাড করেছি, যেহেতু আজকে তো কোনো বার বা পূর্ণিমা অমাবস্যা নেই, ওই কারণে। তো আমি তেল গরমও হয়ে গেছে কথায় কথায়। তেলের মধ্যে আলু, পেঁয়াজ আর লঙ্কাগুলোকে প্রথমেই দিয়ে একটু হালকা নাড়িয়ে নেব এগুলোকে। আর আমি কোন লবণটা ইউজ করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চাউয়ের মধ্যেই এই লবণটা পাওয়া যায়। তো ওই লবণটা আমি খুলে নিয়েছি আর ওর মধ্যে একটু হালকা আগে দিয়ে নেব আলুটার মধ্যে। তবে দেখবে আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, লবণ দিলে একটু তাড়াতাড়ি হয় আর কি। তো ওই আলুর মধ্যেই আমি কিন্তু এরপরে সয়াবিনগুলোকে ঢেলে নেব। সয়াবিনগুলো, আলুগুলো, পেঁয়াজগুলো খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব। তো আলুটা আগে একটু ভালো করে একটু নাড়িয়ে নিই, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো ওই জন্য। তার মধ্যে দেখো আমি সয়াবিনগুলো দিয়ে এবারে লাল লাল করে ভাজতে হবে। একটু লাল লাল করে না ভাজলে না ভালো লাগবে না, যেহেতু সয়াবিনটা তো আর কোনো মশলা দিয়ে হচ্ছে না, ওই কারণে। আর আমি এর মধ্যে আবারও একটু লবণ দিয়ে দিলাম। লবণ না হলে তো একদমই ভালো লাগে না। আর দেখবে যত লবণই তুমি দাও না কেন, সাদা লবণ না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আজকে আমি কিন্তু সস ছাড়া করব, তাই তো হলুদ দিয়ে দিলাম একটু। আর সাদা লবণ না দিলে তো ভালো লাগে না, প্রথমেই বললাম। ওই জন্য আমি একটু সামান্য পরিমাণে সাদা লবণটা দিয়ে দেবো। সাদা লবণের মতো টেস্ট কিন্তু কোনো কিছুতেই আনতে পারবে না, এ যে যতই বলুক না কেন, তাই না? এবারে দেখো লাল লাল করে ভেজে নিলাম। আজকে একটু বেশিই বানাচ্ছি, তাই জন্য আমি আলাদা করে এটাকে তুলে রেখে দিলাম একটা প্লেটে সাইডে। এবারে ওই কড়াইতেই আমি তেল দেব। আর দেখো তো কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে, কেমন লাগলো জানিও। ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিয়েছি। এবারে তেলের মধ্যে আমি কিন্তু চাউটাকে ভালো করে নাড়িয়ে ভেজে নেব প্রথমে হালকা। না ভাজলে হবে না, তো ক্যামেরা তো একাই করছি, তার জন্য চলো আগে ভেজে নিই। দেখো চাউমিনটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে, বুঝতে পারছো কি বুঝতে পারছি না। যাই হোক, একটু হালকা ভেজে নেবে। আমার মেয়ে আবার একটু খরা খরা না হলে খেতে চায় না। আর চাউমিনটা কিন্তু বেশিক্ষণ একদমই সিদ্ধ করবে না, না হলে কিন্তু এরকম ছাড়া ছাড়া হবে না। আর যখন সিদ্ধ করবে তখন একটু সামান্য তেল দিয়ে করবে। তো দেখো আমার লুকটা চলে এসেছে। এর আগের দিন কিন্তু আমি চাউমিনটাতে সস কিছু দিইনি, তো আজকে মনে হলো একটু সামান্য সস দিয়েছিলাম, অল্প, একদম সামান্য। তো তোমরা যদি মন করো দিতে পারো, আর না মন করলে দিতেও পারো না। দেখো আমার ফাইনাল লুক। চাউমিনটা আমি এখন খাচ্ছি, বিশ্বাস করো দারুণ হয়েছিল। তো আমি বলবো সবসময় একগাদা সস দিয়ে চাউ খাওয়ার থেকে এরকম নর্মালি চাউ খাওয়া কিন্তু ভালো, এতে শরীরও ভালো থাকে আর দেখবে অন্যরকম টেস্ট আসে, খেতেও ভালো লাগে। তা চলো, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যিই দারুণ হয়েছিল। তা চলো আজকের মতো আসি, টাটা, সবাই ভালো থেকো।